আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা আছি জেদ্দা এয়ারপোর্টে। জেদ্দা এয়ারপোর্টে নামার পরেই আপনারা ইমিগ্রেশন ক্রস করবেন, ব্যাগ নেবেন। এরপরে যাওয়ার পরেই দেখবেন এখানে অনেক ট্যাক্সি ড্রাইভার আপনাদের মক্কা বা হারাম শরীফের জন্য ডাকাডাকি করবে। তো অবশ্যই চেষ্টা করবেন দামাদামি করে ওঠার জন্য। এখান থেকে শেয়ারিংয়ে যদি যান আপনার 50 থেকে 60 রিয়াল, অথবা পুরো গাড়ি যদি রিজার্ভ করে নিয়ে যান 120 টু 150 রিয়ালের মতো হবে। চেষ্টা করবেন অ্যারাবিক না নিয়ে, যেসব ড্রাইভার ইংলিশ অথবা হিন্দি বুঝবে এরকম ড্রাইভার নিয়ে যাওয়ার জন্য। আমরা ট্রেনেও যেতে পারেন। ট্রেনে অনেক সময় 130, অনেক সময় 200, 250 এরকম ভাড়া থাকে। এক এক সময় আপনার সরাসরি যে কথা বলে নিতে পারবেন। যখন আপনারা আসবেন, আসার পরে এখানে চেষ্টা করবেন ইব্রাহিম খলিল রোড অথবা লিটল রোডে নামার জন্য। এখানে আপনি অ্যাভেলেবেল হোটেল পেয়ে যাবেন কম প্রাইসের ভেতর, এবং অবশ্যই দামাদামি করে উঠবেন হোটেলে। আর বাঙালি খাবারও আপনারা এখানে অ্যাভেলেবেল পাবেন। আমি চেষ্টা করছি আপনাদের আরাফাত ময়দান আরও যা যা আছে জিয়ারার জায়গাগুলো অনেক ভিডিওতে আপনারা দেখেছেন। আমি আর ওগুলো ওই পর্যন্ত যাব না। আমি জাস্ট চেষ্টা করব আপনাদের এয়ারপোর্ট থেকে আসতে। এখন বললাম কীভাবে আসবেন, কত লাগতে পারে। আর তারপরে এখান থেকে আপনারা মক্কা থেকে জিয়ারা যারা করতে যাবেন, এখানে দেখুন হিজরত রোডে এবং ইব্রাহিম খলিল রোড, এই রোডগুলোতেই আপনারা অ্যাভেলেবেল গাড়ি পেয়ে যাবেন, এবং গাড়িগুলোতে সাথে দামাদামি করতে হবে আপনাদের কিছুটা, এবং সুলভ মূল্যে জিনিসপত্র কেনার জন্য খুব ভালো প্লেস। আর নর্মালি যদি আপনারা একটি গাড়িতে একটু বড় গাড়ি নেন, দেখা গেছে মক্কা জিয়ারা এবং তাইফ একসাথে যদি করেন হয়তো বা 600 থেকে 750 রিয়াল এর ভিতরে থাকবে। আর শেয়ারিংয়ে গেলে ওটা তো আলাদা ব্যাপার, যদি মিলে যেতে পারেন। আর এখান থেকে ইব্রাহিম খলিল রোডে যখন আপনারা যাবেন, এখন আমরা যেটা দেখাচ্ছি এটা হলো হিজরা রোড যেটাকে বলে, এখান থেকেও পাবেন। আর ইব্রাহিম খলিল রোড এখন দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা আয়শা মস্কে, যেখান থেকে এহরাম করে আবার হজের নিয়ত করে আমরা হজ পালন করতে পারবেন। আয়শা মস্কে শেয়ারিংয়ে গেলে 5 রিয়াল পড়বে। আর যদি আপনারা রিজার্ভ নেন অথবা 30 রিয়ালের ভিতর হয়ে যাবে যাওয়া আসা। এটাকে বলে কবুতর চত্বর। এখানেও খাওয়া পাওয়া যায় 5 রিয়ালে, 3 রিয়াল 5 রিয়ালে। এই রোডটা অল টাইম বিজি থাকে যেহেতু হারাম শরীফের সাথে। আর হারাম শরীফের গেট নাম্বার দেওয়া থাকে, যেটা আমরা এখন দেখালাম। এগুলা সবসময় মনে রাখবেন, ইজি হবে। তাহলে কেউ হারিয়ে গেলে বা কাউকে বললে যে কোথায় আছে, খুঁজে বের করতে পারবে আপনাকে। আর এখানে সিম, এই যে এখানে এগুলা ছোটো ছোটো এগুলো সিমের স্টল, আপনারা এখান থেকে সিম নিতে পারবেন দেখে। ইন্টারন্যাশনাল মিউজিক এবং ইন্টারনেট নিতে পারবেন এখান থেকে। আর হারাম শরীফ যখন আপনারা ওমরা করবেন, ওমরা করার পরে অবশ্যই ওমরার সময় তো এহরাম আপনাদের থাকবেই। এরপরেও যদি কাবা ঘরে যেতে চান তাহলে আপনাদের এহরাম পরিধান করে যেতে হবে। এবং হারাম শরীফে যদি নামাজ পড়তে চান, ওই ক্ষেত্রে আপনারা নর্মাল পাঞ্জাবি পায়জামা বা যেটাই পরেন পরে আসতে পারবেন, সমস্যা নেই। হারাম শরীফের ভেতরটা চেষ্টা করছি আপনাদের কিছুটা দেখানোর জন্য যতটুকু পারি। অনেক মুসল্লি, মহিলাদের জন্য আলাদা স্পেস এখানে আছে। চেষ্টা করেছি আপনাদের ভেতরটা দেখানোর জন্য। যাই হোক, খুবই দৃষ্টিনন্দন বলতেই হয়। এবং আপনারা যারা খাওয়া দাওয়া করবেন ফ্রিতে, দেখুন 6 নাম্বার ওয়াশরুমটা দেখেন, নাম্বার 6, ঠিক 6 নাম্বার ওয়াশরুমের পাশে দেখবেন ওখানে মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে।
এখানে যদি আপনি লাইনে দাঁড়ান ফ্রিতে খাবার পাবেন, কারণ এখানে ফ্রিতে খাবার বিতরণ করা হয় এবং খাবারও ভালো, চিকেন এবং রাইস তারা দেয়, তেলের পরিমাণও কম, অনেকটা খ্যাপসার মতো অ্যাকচুয়ালি। তো আপনারা এটা খেতে পারেন ফ্রিতে, অল টাইম এটা দিতে থাকে। জাস্ট নামাজের সময় আজান দেওয়ার পরেই বন্ধ করে দেয়, আবার নামাজ শেষ হলে আবার বিতরণ করা শুরু করে। আপনারা দেখতে পাচ্ছেন লাইনে মানুষ দাঁড়িয়ে আছে খাবার নেওয়ার জন্য। তো এই ক্ষেত্রে আপনারা এখান থেকেও ফ্রিতে খাবার সংগ্রহ করতে পারেন ইজিলি। আর যারা কাবা শরীফের সামনে, কাবা ঘরের সামনে আপনারা জুম্মার নামাজ আদায় করতে চান, অবশ্যই জুম্মার দিন 10টা সাড়ে 10টার ভিতরে প্রবেশ করতে হবে। আদারওয়াইজ জায়গা পাওয়া প্রায় অসম্ভব বলা চলে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, যারা জমজমপুর পানি দিয়েছেন তারা এখান থেকে না নিয়ে জেদ্দা অথবা মদিনা এয়ারপোর্টে 12.5 রিয়ালে কিনতে পাওয়া যায় 5 লিটারের বোতল, ওইখান থেকে কিনে সুন্দর কার্টন করা থেকে নিয়ে যেতে পারবেন। তো যারাই ওমরা হজের উদ্দেশ্যে যাবেন, একটা অনুরোধ থাকবে, দয়া করে হোটেলে বসে থাকবেন না, কারণ বা একটু দূরে হওয়াতে দেখা গেছে অনেকের হোটেল দূরে, তো দূরে হওয়াতে পাশের কোনো মসজিদে নামাজ পড়ার দরকার নেই। চেষ্টা করবেন হারাম শরীফে এসে নামাজ পড়ার জন্য, কারণ এরকম সৌভাগ্য আল্লাহ তাআলা যেহেতু আপনাকে দিয়েছে এখানে আসার, তো দয়া করে চেষ্টা করবেন হারাম শরীফে এসেই নামাজ আদায় করার জন্য। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, যারা জমজম কূপের পানি নিতে চাচ্ছেন এখান থেকে ক্যারি না করে আপনারা মদিনা অথবা জেদ্দা এয়ারপোর্ট থেকে রিটার্ন করবেন, যেখান থেকে ফ্লাই করবেন ওই এয়ারপোর্টেই আপনারা জমজম কূপের পানি 5 লিটারের একটি পানির কার্টন পেয়ে যাবেন। কার্টন সহকারে সুন্দর মতো প্যাক করা থেকে 12.5 রিয়াল করে নেবে। তো এটা নিয়েই আপনারা ফ্লাই করতে পারবেন এবং এয়ারপোর্টে কিন্তু আপনাদের এটা এয়ারপোর্টে আলাদা একটি কাউন্টারে দিতে হয়। ওরা জিয়ারা শেষ করার পর, হজের পর জিয়ারা শেষ করার পর আপনারা মদিনার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য বাসে যেতে পারেন। বাসে 35 রিয়াল নেবে পার পারসন এবং শেয়ারিংয়ে গাড়িতে গেলে 40 রিয়াল। আর যদি রিজার্ভ গাড়ি নিয়ে যান তাহলে 400 থেকে 500 রিয়ালের ভিতর হয়ে যাবে। বাসে যেতে সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা এবং প্রাইভেট গাড়িতে যেতে 4.5 থেকে 5 ঘন্টার ভিতরে আপনারা ইনশাল্লাহ মদিনায় পৌঁছে যেতে পারবেন। তবে সিঙ্গেলি যারা যাচ্ছেন বা আলাদা যাচ্ছেন কাফেলা ছাড়া, তারা অবশ্যই দামাদামি করে উঠবেন। এই হলো মদিনার যেই কুবা রোড অ্যাকচুয়ালি বলা হয়ে থাকে, কুবা চত্বর বলা হয়। এখানে দেখুন, এখানে যেই এই সাইডের হোটেলগুলো অনেক চিপে পেয়ে যাবেন। মান অতটা ভালো না, বাট দাম অনেক কম। ওই সাইডে দেখুন বড় বড় বিল্ডিংগুলো, ওগুলাতে আসলে হোটেলের দামটা একটু বেশি পড়বে, রুমের রেন্টটা একটু বেশি পড়বে, তবে মান অনেক ভালো যেহেতু। আর ওই হোটেলগুলা সব অ্যাকচুয়ালি আপনার মসজিদে নববীর সাথে। এবং এই সাইডে দেখুন বাংলাদেশি, পাকিস্তানি খাবারের দোকান অ্যাভেলেবেল পাবেন। খাওয়া দাওয়ায় আশা করি কোনো রকম কোনো সমস্যা কারো হবে না, সব কিছুই অ্যাভেলেবেল এখানে। তবে আসলে চেষ্টা করবেন আগে মক্কায়, অনেকে মদিনায় আসে তারপরে হজের উদ্দেশ্যে রওনা দেয় মক্কায়, তবে আসলে মক্কায় উমরা হজ পালন করার পরে মদিনায় আসাটা আমার মনে হয় ভালো, বেটার। আপনার দেশ থেকে দেখা গেছে ঢাকা থেকে নিয়ত করে যদি আপনারা যান, ওই ক্ষেত্রে একটি উমরা হজ পালন করতে পারবেন। তাইফ থেকেও একটি মিকাত আছে, যেখানে থেকে আপনি আবার উমরা হজের নিয়ত করে উমরা হজ পালন করতে পারবেন। এবং আয়েশা মসজিদ থেকেও আপনারা উমরা হজের নিয়ত করে উমরা হজ পালন করতে পারবেন, ওটাও আর একটা মিকাত। তো এখন দেখতে পাচ্ছেন আমরা মসজিদে নববীতে আছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওদা বরকের কাছে। চেষ্টা করব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওদা মোবারক দেখানোর জন্য আপনাদের যতটুকু পারি। আসলে কোনো প্রফেশনাল কোনো ক্যামেরা দিয়ে করা হয়নি ভিডিওটা। ওইখানে যাওয়ার পরে মনে হয়েছিল যে এতবার যখন আসি চেষ্টা করি একটু কিছু যদি
কারো যদি উপকারে আসে দেখাতে পারলে। মোবাইলেই আসলে এই ভিডিওটা ধারণ করা, আর ভয়েসটা দিয়েছি আসলে আমি এয়ারপোর্টে ট্রানজিটে ছিলাম। ওই টাইমে অনেক বড় ট্রানজিট ছিল, বসে কি করব, তো চিন্তা করলাম ভয়েসটা এখানে রেকর্ড করে ফেলি, যত দ্রুত দিতে পারবো। চিন্তা করলাম হয়তোবা আপনাদের কিছুটা হলেও, একজনের হলেও হয়তোবা উপকারে আসবে। আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন উমরা হজের পুরো একটা কিভাবে আপনারা করবেন, কোথায় যাবেন পুরো সম্পর্কে। এখন আছি নববীর ভিতরে। দেখুন এখন যেটা দেখাচ্ছে রিয়াজুল জান্নাহ বলা হয়। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে নামাজ পড়াতেন এবং তার রওজা মোবারকও এখানেই। এবং এখন যেই জায়গাটা দেখছেন এটা হলো প্রথমেই নববীর প্রথমে এটাই ছিল মসজিদে নববী, পরবর্তীতে এক্সটেনশন করানো হয়েছে। বাট এটাই ছিল যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে ছিল, এইটাই ছিল পরিধি। পরবর্তীতে এটা এক্সটেনশন করানো হয়। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বড় তার ফুল জীবনী এবং মসজিদে নববীর সব কিছু নিয়ে মিউজিয়াম আছে, এক্সিবিশন। আপনারা মিউজিয়ামে গেলে আপনারা আরও ভালোভাবে সব ধরনের আইডিয়া পাবেন। দেখতে পাচ্ছেন মানুষ এখানে অনেক। আর আপনারা যারা রওজা মোবারক রওজা মোবারক তো আপনারা এমনিই যেতে পারবেন প্রত্যেকটা নামাজের পর। আর যারা রিয়াজুল জান্নাহ যেতে চাচ্ছেন অবশ্যই তাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনাদের নুসুক অ্যাপস ডাউনলোড করতে হবে, তারপরে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। মহিলাদের জন্য একটি আলাদা সময় থাকে, ওই সময় মহিলারা যেতে পারবে। আর পুরুষদের জন্য সময় থাকে। আপনারা নুসুক অ্যাপস ডাউনলোড করলে আপনারা জানতে পারবেন আপনাদের উমরা ভিসা। আপনাদের চেষ্টা করবেন অবশ্যই সৌদি আরবে যাওয়ার সাথে সাথে একটি ফোন নাম্বার নেওয়ার জন্য, যেটা আমি আগেই বলেছি। এয়ারপোর্টে এবং অথবা ইব্রাহিম খলিল রোড হিজরা রোড, এখানে আপনারা ইজিলি পাবেন সিম কার্ড। সিম নাম্বারটাও জরুরি দরকার হয়। তাহলে আপনারা রিয়াজুল জান্নাহর অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। তো আমরা এখন চেষ্টা করব রওজা মোবারকে ঢোকার পর আপনাদের দেখানোর জন্য। আসলে নামাজের পরে প্রচণ্ড ভিড় থাকে, অনেক কষ্টসাধ্য আসলে ওই টাইমটা দেখানো। যাক, নামাজ শেষ হওয়ার পরে আমরা চেষ্টা করব যতটুকু পারা যায় আপনাদের দেখানোর জন্য কীভাবে আপনারা যাবেন। রওজা মোবারকে যাওয়ার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না, আপনারা এনি টাইম যেতে পারবেন। আর যেটা বলা হয়েছে রিয়াজুল জান্নাহ কিন্তু যাওয়ার জন্য অবশ্যই অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন আছে, আদারওয়াইজ আপনারা যেতে পারবেন না। আমরা ইতিমধ্যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের প্রবেশ পথে ঢুকেছি। দেখুন এখানে মিম্বার যেটা দেখছেন, এখানে কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন এবং এখানে কিন্তু নামাজ পড়াতেন। এই এতটুকু যে জায়গাটা আছে এখানে এটাকে বলা হয় রিয়াজুল জান্নাহ, জান্নাতের একটি টুকরা। অনেক মানুষের ভিড় হওয়াতে আসলে পুরোপুরি ঠিকমতো মনে হয় না দেখাতে পারছি। যাই হোক, আমি কোনো প্রফেশনাল ক্যামেরাম্যান নই, চেষ্টা করেছি মোবাইল দিয়ে যতটুকু দেখানো যায়। আমরা রওজা মোবারকের কাছে চলে আসছি। দয়া করে যারা দেখছেন রওজা মোবারকে সালাম দেবেন আশা করি।
আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল আলামিন। এবং তার সাথে শায়িত আছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং সাথে আছেন হযরত উমর। তাদেরকে অবশ্যই আমরা সালাম জানাবো। আসসালাতু আলাইকুম হযরত আবু বকর, আসসালাতু আলাইকুম উমর। তো আমরা যতটুকু পারি দেখাচ্ছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর 2 বছর পরে শাহিদ করা হয় আবু বকর রাদিয়াল্লাহু এবং তার 10 বছর প্রায় 10 বছর পরে হযরত উমর রাদিয়াল্লাহু এখানে শাহিদ করা হয়। এবং তার ঠিক পরিবেশেই আছে জান্নাতুল বাকি, যেটা আমি আপনাদের দেখাবো কিছুক্ষণ পরে। 309 এবং 310 নাম্বার গেটটা আপনারা দেখে রাখুন। এখানে আপনারা জমজম কূপের পানি পেয়ে যাবেন বোতলে ভরার জন্য। একটা টাইমে তারা এটা ওপেন করে, কারণ ভিতরে ড্রামে যেই পানি রাখা হয় ওই পানিটা আসলে খাবার জন্য পানিটা রাখা হয়। আসলে আমি এই ভিডিওটা মোবাইলে হেঁটে হেঁটে করার কারণে অতটা ভালো হয়নি। যাই হোক, এখন আমরা আছি মসজিদ গামামাতে, গামামা মসজিদে। আপনারা দয়া করে সার্চ করে এক্সপ্লেনেশনটা দেখে নেবেন। আমি পুরোপুরি করতে চাচ্ছি না, বিকজ আমি কোনো ইসলামিক স্কলার নই বা আলেম নই। ভুল হতে পারে যে কোনো দিকে, এর জন্য এর ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। এবং এই জামামা এবং আবু বকর সিদ্দিক এবং আলী রাধানুর যে মসজিদ, যেখানে নফল নামাজ আদায় করে থাকে, জিয়ারা করে থাকে মুসল্লিরা, এগুলো কিন্তু সব কাছাকাছি। যে এখন দেখতে পাচ্ছেন মসজিদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যে বাসা ছিল, এখানে যে মসজিদটা আসলে সবই কিন্তু 2-3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স নববী মসজিদের থেকে, সবই কাছাকাছি। কিন্তু শুনলে মনে হতে পারে অনেক দূরে, অনেকগুলা প্লেস আপনাদের জিয়ারা করতে হবে, কিন্তু না, আসলে সবই কাছাকাছি। মদিনায় বেশিরভাগই সব কাছাকাছি। এবং সামনেই আবার 2 মিনিটের দূরত্বে আছে আমাদের আলী রাদিয়াল্লাহুর যেই ঘর, ওইখানে নফল নামাজ আদায় করা হয়। আপনাদের চেষ্টা করছি দেখাতে। আমি আসলে এটাই দেখানোর চেষ্টা করছি যে কিভাবে আপনারা উমরা হজ করতে যারা যাবেন, জেদ্দা থেকে কিভাবে মক্কায় যাবেন, মক্কায় গাড়ি কোথা থেকে পাবেন, সব কিছু চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য। এবং মদিনায় আসার পরে জিয়ারা কিভাবে করবেন, কিভাবে রিয়াজুল জান্নায় যাবেন, কিভাবে প্রিয় নবী রওজা মোবারককে গিয়ে সালাম দেবেন, জান্নাতুল বাকি কোথায়, সব কিছুই চেষ্টা করেছি খুব দ্রুত। দেখেন সবই কিন্তু কাছাকাছি। এখন দেখতে পাচ্ছেন রাতের মসজিদুন নববী কতই না সুন্দর, দৃষ্টিনন্দন। রাতের বেলাও দেখতে দেখা যাচ্ছে। দেখুন, সব সময় মুসল্লিদের আনাগোনা এখানে থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এখানে এনেছে এবং চেষ্টা করেছি আমার মাধ্যমে যেন আপনারা কিছুটা হলে দেখতে পারেন এবং কিছুটা আপনারা একটা দেখুন। এখন এটা হলো আপনার জান্নাতুল বাকি, যেটার কথা আমি বলেছিলাম। জান্নাতুল বাকি ফজরের নামাজের পরে সাধারণত দর্শনার্থীরা ভিড় করে জান্নাতুল বাকির ভিতরে যাওয়ার জন্য। গেটটা তখনই খোলা হয়। এখন আপনারা যে সুন্দর দৃষ্টিনন্দন একটি মসজিদ দেখতে পাচ্ছেন, এই মসজিদের নাম হলো কুবা মস্ক। এই মসজিদটি ইসলামের প্রথম মসজিদ। খুবই সুন্দর দৃষ্টিনন্দন একটি মসজিদ। এখানে মুসল্লিরা নফল নামাজ আদায় করে। এখানে আসতে হলে আপনার মসজিদুল নববী থেকে ব্যাটারি চালিত গাড়িতে 10 রিয়াল ভাড়া নেবে।
যেতে 10 রিয়াল, আসতে 10 রিয়াল। আর যদি শেয়ারিং কোনো গাড়িতে যেতে চান 2 রিয়ালে আপনারা পৌঁছে যেতে পারবেন কুবা মস্কে। তো সবই কাছাকাছি। বদরের প্রান্তটা শুধু 170 কিলোমিটার, 120 রিয়াল থেকে 150 রিয়ালের ভিতরে আপনারা ঘুরে আসতে পারবেন। এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানে গোসল করানো হয়েছিল আমি বলেছি, ওখানে কাজ চলছে। সবই কাছাকাছি, মদিনার ওইটাও কাছে, অনেক কমই যেতে পারবেন। এবং গাড়িগুলো কিন্তু সব নববী মসজিদের কাছে থেকেই পেয়ে যাবেন। তো আশা করি আমি আপনাদের মোটামুটি দেখাতে পেরেছি এবং কিছুটা হলো আইডিয়া দিতে পেরেছি কোথা থেকে গাড়ি পাবেন, কত টাকা লাগতে পারে। হ্যাঁ, জিয়ারা করার জন্য কাফেলায় গেলে, কাফেলায় যারা যায় নর্মালি মুআল্লিমরা সব কিছু দেখায়। অনেকে সিঙ্গেল বা ফ্যামিলি নিয়ে যায়, তাদের জন্য আশা করি উপকার হবে এই ভিডিওটা। যারা এই ভিডিওটা দেখছেন দোয়া করবেন আমার জন্য, আমি জানি সামনে আরও আপনাদের ভালোভাবে ভালো কিছু দেখাতে পারি এবং ভালোভাবে কিছু আইডিয়া দিতে পারি। যেহেতু বিভিন্ন দেশে আমি ভিজিট করি, তো ওই ক্ষেত্রে আমি যেন আপনাদের ভালো ভালো কিছু দিক দেখাতে পারি, আইডিয়া দিতে পারি, জানি আপনাদের উপকার হয়। তো এখান থেকেও কিন্তু আপনারা এয়ারপোর্টের গাড়ি পাবেন। মদিনা এয়ারপোর্টে যেতে মসজিদুন নববী থেকে আপনার 50 রিয়ালের মতো লাগে। 50 রিয়ালে ডাইরেক্ট আপনাকে মদিনা এয়ারপোর্টে নিয়ে যাবে। সো গাইস, আশা করি আপনারা সব দেখেছেন। এখন যেটা দেখছেন বেলাল মস্ক, এটাও 2 মিনিটের দূরত্ব নববী মসজিদ থেকে। সবই কাছাকাছি আছে। ওমরা হজ পালনকারীরা আশা করি ভালো একটি আইডিয়া এখানে পেলেন। আজকের মতো আসলে একটু নয়েজ আছে ভিডিওতে, কারণ আমি ট্রানজিটের সময় বসে রেকর্ডটা করি। অনেক নয়েজ ছিল এয়ারপোর্টে, তো অনেক টাইম ট্রানজিট ছিল, এই কারণে আসলে কিছুটা নয়েজ। আমি দুঃখিত এর জন্য। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িটা হয়তো বা ভিডিওতে করা নেই, এটাও সাথেই আমি ছবির মাধ্যমে দিলাম। এবং আমাদের মাকামে ইব্রাহিম যাকে বলা হয়, মাকামে ইব্রাহিমেরও একটি ছবি, পায়ের ছাপ আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম, এটা আমি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এবং সর্বশেষে আমাদের হজের একটি নিয়ম আমি আপনাদের কাছে, তো আপনারা দেখতে পাচ্ছেন হজরত আসওয়াদ পাথর। তো উমরা হজের প্রথম নিয়মটি হলো, যখন আপনারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আস্তে আস্তে হারাম শরীফে ঢুকবেন এবং প্রথমেই যখন কাবা ঘর নিজের চোখে সরাসরি দেখবেন, তখন যে দোয়াটি করবেন আল্লাহ তাআলা ইনশাআল্লাহ কবুল করে নেবেন। চেষ্টা করবেন দোয়া করার জন্য যে আল্লাহ তাআলা মক্কা মদিনায় আমি যে দোয়াগুলো করবো আল্লাহ তাআলা আপনি কবুল করে নিয়েন। যাই হোক, এরপরে আপনারা হযরত আসওয়াদ পাথরের সামনে থেকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনারা চক্র শুরু করবেন। 7 বার চক্করে এক তওয়াফ হয়। তো হযরত আসওয়াদ পাথর থেকে শুরু করে যখন আপনি রুকনি ইয়ামানি থেকে হযরত আসওয়াদ পাথরের এই মাঝখানটায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার বলতে বলতে আসবেন। আবার যখন এক চক্কর শেষ হবে হযরত আসওয়াদ পাথর থেকে আপনারা আবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আবার শুরু করবেন। এভাবে 7 বার চক্কর দেওয়ার পরে আপনারা মাকামে ইব্রাহিমের সামনে এসে 2 রাকাত ওয়াজিব নামাজ পড়বেন। তারপরে জমজমের পানি পান করবেন এবং তারপরে চলে যাবেন সাফা মারওয়া 7 বার দৌড়াতে। সাফা থেকে মারওয়া একবার, মারওয়া থেকে সাফা 2 বার, এভাবে 7 বার কমপ্লিট করার পরে চুল পুরোপুরি ন্যাড়া করবেন। এরপরে আপনার উমরা হজ সম্পূর্ণ হয়ে গেল। আর হ্যাঁ, এই তোয়াফ করার সময় কোনো স্পেসিফিক্যালি কোনো দোয়া নেই, আপনার মনের মতো দোয়া করতে পারবেন। সাফা মারওয়া দৌড়ানোর সময়ও আপনার কোনো স্পেসিফিক্যালি দোয়া নেই, এটা দোয়া কবুল করার মোক্ষম জায়গা, আপনারা মনের মতো দোয়া করতে পারবেন ইনশাল্লাহ। আশা করি আমি যতটুক পারলাম আপনাদের বোঝানোর জন্য, যাতে আপনাদের উপকার হয়। আর অনেকে চুল অল্প করে কাটে, তবে আমাদের নবীজি মাথা মুন্ডন করেছিল, তো আমার মনে হয় মুন্ডন করাটাই সবার জন্য শ্রেয়, ভালো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আরেকটা জিনিস ভুলে গেছি, মহিলাদের ক্ষেত্রে মহিলারা যে কোনো ধরনের বোরখা পরে হজের জন্য নিয়ত করতে পারবেন এবং হজ কমপ্লিট করার পরে তারা জাস্ট চুলের নিচে থেকে 2 আঙ্গুল কেটে ফেলবে, তাহলেই তাদের উমরা হজ পালন হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। আবারও সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও ভালোভাবে পরবর্তীতে ভিডিও বানাতে পারি আপনাদের উপকারার্থে। যতটুকু পেরেছি আপনাদের আইডিয়া দেওয়ার জন্য আশা করি কিছুটা পেরেছি। যদি কোনো ভুল হয়ে থাকে এখানে আমাকে প্লিজ ক্ষমা করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আবার হয়তোবা অন্য কোথাও দেখা হবে। আল্লাহ হাফেজ। সবাই আরেকবার উমরা হজের নিয়মটা ভালো করে দেখে নেবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।